আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকাল মানুষ নামাজ পড়ে না, অন্যায় করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেবিচারি করছে। তার জন্য দায় আজকালের সম্পূর্ণ বেশিরভাগ ইমামগণ এবং আলেমগণ। তার কারণ আমি বলে দিয়েছি, পাঁচ ছটা কারণ আছে। হয়তো বলবেন যে মৌলভী সাহেবেরা বা ইমামগণেরা কী করে দায় হয়, তারা কথা খুলে বলে না। যেমন ধরেন, হাদিস তো সহিহ বুখারী, যে 60 বছর হোক আর 70 বছর হোক, যদি শেষ মৃত্যুর আগে পর্যন্ত যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি কলমাটা পাঠ করে তো তাকে আল্লাহ ক্ষমা করে দেবে, নবী বলেছে। কিন্তু এটাই ইমামেরা বলে না বা আলেমগণেরা বলে না যে এই হাদিসটা নাজিল হয়েছিল কখন। জাহেলাতের যুগে, সে সময় কেউ মুসলিম ছিল না। সে সময় ছিল কে, সব কাফের, ইহুদি। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে হাদিস সহিহ বুখারী। কিন্তু আমি মুসলমান ঘরে জন্ম নিয়ে আমার 10 বছর, আমার বাবা নামাজ পড়ছে, আমার বাবা জুম্মা পড়ছে, আমি জুম্মা পড়ছি, আমাকে 10 বছরে আমার নামাজ ফরজ হয়েছে, আর আমি 60 থেকে 70 বছর পর্যন্ত আমি নামাজ পড়লাম না, ইগনোর করে গেলাম, রোজা রাখলাম না, একটাও ভালো কাজ করলাম না। আর আমি সেখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মৃত্যুবরণ করে নিলাম, আর আমাকে সব ক্ষমা করে দিবে? এটা কি করে হয়? এটাই আমার এই হিসাবে আসছে না। হাদিস সহি, কিন্তু এই হিসাবটা আসে না। ওই হাদিস আর এই হাদিস। আমি তো মুসলমানের ঘরে জন্ম, আমি জন্ম হলো তখন আমার কানে আজান দেওয়া হলো। তাহলে আমার কি করে, আমি 60-70 বছর ধরে আমি নামাজ রোজা করলাম না, কিছুই করলাম না, কিছুই মানলাম না, আল্লাহর একটাও আদেশ মানলাম না, আর সেই শেষ বয়সে গিয়ে আর আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার সব মাপ। তো নামাজ পড়ে তাহলে কি হবে? শেষ বয়সের মৃত্যুর আগে আমি লা ইলাহা পড়ে নিলাম। আর একটা কথা, কেন মানুষ সম্পদ জমা করবে না? কেন সহি পথে চলবে? ইমামেরা বলছে তুমি হজ করে এসো, যদি তুমি হজ করে আসো তুমি দুধের ধোয়া হয়ে গেলে, মায়ের পেট থেকে যেমনভাবে জন্ম নেই সেইভাবের মতো হয়ে গেলে। আমি মারলাম, আমি সম্পদ হারাপলাম, আমি কারো ছিনতাই করে নিলাম, আমি সুদ খেলাম, ঘুষ খেলাম, দিয়ে আমি সম্পদ জমা করলাম, আর আমি মাক্কাতে গোটা এলাকাকে খাইয়ে মাক্কাতে গিয়ে আমি কাবা দরবারে খুব কান্নাকাটি করলাম, আর কান্নাকাটি করে এসে আমি দুধের ধোয়া হয়ে গেলাম। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হয়েছে এটা যে আমি কেন নামাজ পড়ব। এখন কিন্তু যুগ আলাদা, মানুষ বুঝতে শিখেছে। যদি মৌলবি ইমামেরা বলে যে পাড়া পড়শিকে খাইয়ে তোমার বাবার নামে কবর জিয়ারত করে ফাতাহা করে 40 চাহারাম করে তোমার বাবাকে মুক্ত দেওয়া যাবে, তোমার বাবা কবরের আযাব পাবে না, তোমার বাবা সব মাপ পেয়ে যাবে, তাহলে আমি এত ঠান্ডাতে নামাজ পড়ে কী করব? আমি ছেলের জন্য সম্পদ জমা করব, আমি 20 লক্ষ টাকার সম্পদ জমা করে বলবো যে তুমি 10 লক্ষ টাকা রেখে দিও আর 10 লক্ষ টাকা আমার জন্য খরচ করো। এলাকাবাসীকে আলেমগণ সবকে এনে চাহারম চালিসা করাবা। তাহলে আমি নামাজ পড়ে কেন নামাজ পড়বো? এত ঠান্ডাতে কষ্টটা কেন করব? যদি আমার বাবাকে যদি আমি উদ্ধার করে দিতে পারি চালিসা চাহারম করে, তালবিলিং ডেকে, মুলবি ডেকে, পড়াপড়শিকে খাইয়ে, তাহলে আমার কষ্ট করা দরকার কি? আমি তো সম্পদ জমা করবো আমার ছেলের জন্য, আমার ছেলেকে বলে যাবো বেটারে এই করিস। আসসালামু আলাইকুম।